আসসালামু আলাইকুম। ঘাস থেকে কাটিং সংগ্রহ করে ওই কাটিং কিভাবে জমিতে রোপণ করতে হয় A to Z দেখানোর চেষ্টা করব ৩ মিনিটের ভিডিওতে ইনশাআল্লাহ। তো আমরা ঘাসের জমিতে যাইতেছিলাম আর দেখতেছিলাম আমাদের যে একটা গাব গাছ আছে ওই গাবগুলো পাকতেছে কিনা। এই গাবগুলো পাকলেও আমরা মূলত পাই না। এই গাবগুলো হচ্ছে আমাদের বাড়ির পাশে স্কুল, ওই স্কুলে পোলাপান হচ্ছে এই গাছ থেকে গাবগুলো ছিঁড়ে নিয়ে যায়। তো যাই হোক, আমরা এখন চলে যাবো ঘাসের জমিতে ঘাস কাটার জন্য। মূলত আমাদের এই জমিতে পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে। আমরা এখন এই ঘাসগুলো কেটে নেব। আর এই ঘাসগুলো কেটে কাটিং সংগ্রহ করবো এই ঘাস থেকে ইনশাআল্লাহ। কিভাবে কাটিং সংগ্রহ করি আর কিভাবে ওই কাটিংগুলো জমিতে রোপণ করি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব। আমাদের এই জমি থেকে আমরা ঘাসগুলো কেটে নেব। মূলত আমরা এই জমিতে অনেক আগেই ঘাস লাগাইছিলাম। মূলত আমাদের এই জমি থেকে 2বার ঘাস কাটা হয়ে গেছে, এখন হচ্ছে 3বার ঘাস কাটতেছে এই জমি থেকে। মূলত আমরা এই 5 কাঠা জমিতে আমরা ঘাস এই বছর হচ্ছে ঘাস লাগাইছি। যেহেতু আমাদের গরু কম, এই কারণে আমরা হচ্ছে বেশি ঘাস লাগাইনি। তো যাই হোক, আগামীবার পর্যাপ্ত পরিমাণ ঘাস লাগানোর চেষ্টা করবো। যদি আগামীবার খামার একটু বাড়াই তাহলে আগামীবার হয়তো 10 কাঠা জমিতে ঘাস লাগাবো ইনশাআল্লাহ। মূলত কয়েকদিন ধরে এতটাই ব্যস্ত যে ভিডিওকে অডিও দেওয়ার সময় নেই আমার। মূলত সকাল থেকে সন্ধ্যা অবধি কাজ করি, তারপর হচ্ছে গোসল করে ফ্রেশ হয়ে একবারে ঘুম। এতটাই ব্যস্ত, ছোট ভাই মাদ্রাসা চলে যাওয়ার পর বড় ভাই তার কর্মস্থলে চলে গেছে। এই কারণে হচ্ছে একা একাই এই সম্পূর্ণ কাজগুলো করতে হইতেছে। মূলত এই সময় হচ্ছে আমাদের অনেক কষ্ট হয় বা সম্পূর্ণ কাজ এই সময় হচ্ছে একটু পিছার বাজে, বা এই এখন হচ্ছে বৃষ্টিরও সিজন বা অনেক বৃষ্টি হচ্ছে কয়েকদিন যাবত। যাই হোক, পুকুর থেকে হচ্ছে মাটি উঠেছে, ওই পুকুরের পাড়ে হচ্ছে এই গাছের কাঠিংগুলো লাগিয়ে দিতে হবে। তো আমরা এই কাঠিং আগে থেকে সংগ্রহ করে রাখি, তারপরে হচ্ছে এই কাঠিংগুলো পাটের যে বস্তা আছে ওই বস্তাগুলোতে দিয়ে 3 বিলা পানি দিয়ে তারপর হচ্ছে এই কাঠিংগুলো যে একটা আছে, এই কাঠিংগুলোতে হচ্ছে শিকড় আর কাঠিংয়ের যে একটা মুচি আছে ওই মুচিগুলো বের হয়ে যায়। মূলত আমরা কেন এইগুলো করি, মূলত এই গাছগুলো যখন লাগাই তারপর হচ্ছে 1 মাস পরে এই কাটিং থেকে গোড়ার থেকে গাছ বের হয়ে যায়। ওই গাছ 1 মাস পরেই কেটে খাওয়ানো যায়। যার কারণে হচ্ছে আমরা এই গাছগুলো ছালার ভিতরে রেখে তারপর হচ্ছে 3 বেলা পানি দিয়ে এই গাছের মুচিগুলো বের করি। তারপর হচ্ছে আমরা এই গাছ লাগিয়ে দিই। তো আমরা মূলত এই পাড়িতে ঘাস লাগিয়েছিলাম 6 দিন আগে। তো যাই হোক, 6 দিনের ভিতরে আমাদের এই গাছটা অনেক বড় হয়ে গেছে দেখতেছেন। তো মূল বিষয় হচ্ছে এইভাবে যদি ঘাস লাগান তাহলে হচ্ছে আপনি 1 মাস পর এই গাছগুলো কেটে খাইতে পারবেন। আপনি যদি এইভাবে না লাগান, সরাসরি একবার ঘাস থেকে কাটিং সংগ্রহ করে যদি তখন লাগিয়ে দেন তাহলে হচ্ছে আপনার এত তাড়াতাড়ি ঘাস বের হবে না। আর 1 মাসে আপনি গোড়া থেকে ঘাস কেটে খাইতে পারবেন না, তখন হচ্ছে আপনার 2 মাস লেগে যাবে। তো এইভাবে যদি কাটিং সংগ্রহ করে ঘাস লাগান তাহলে হচ্ছে আপনি 1 মাস 25 দিন থেকে 1 মাসের মধ্যে এই কাটিং থেকে ঘাস বড় হয়ে ওই ঘাস আপনি গরুকে খাইতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। অনেকটা একদিন ব্যস্ত ছিলাম যারা কোনো ভিডিও দিতে পারিনি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করবেন আমার জন্য।